আরে আমানু পিসি এটা ইনশাআল্লাহ খিলগাঁও ওকে হয়ে গেছে মাল আজকে চলে যাবে আলহামদুলিল্লাহ। সাগর ভাই জি বলেন। আমি যে রুই মিষ্টির রেট দিছি এটা কিন্তু এই ধরনের রেট কেউ দেয় না। কেন? রুই মিষ্টির বইলা মানুষের মাল বিক্রি করে দেয়। এখানে CWR, BWR এবং 400, 500 এবং 300 দেখেন অনেকে মাল কি চায় রুই মিষ্টি চায়, ওই কাজটা করে। আলহামদুলিল্লাহ আমরা স্বচ্ছতার জন্য 5টা ব্র্যান্ডিং হয়। আপনি ওনাকে ফোন দিয়েছিলেন? রুই মিষ্টি লেন না আমাকে ফোন দিয়ে আসতে চাই যদি মানে রেটটা কোনোদিন কোনো কাজ হ্যাং রাখবেন না। হ্যাং রাখা অনেক বড় মারাত্মক দোষ। আচ্ছা এখন আপনাকে যখন বলছি তখনই আপনার সাথে সাথে ওনাকে ফোন দিয়ে দেবেন। কাজ করে দেন। এটা হলো সিস্টেম। আমাদের সাইজ না আমরা এই হ্যাং এর সময় হয়তো বা আপনার থেকে মাল নিয়ে নিছি। স্বাভাবিক হ্যাং করুন কোনোদিন কোনো কাজ হ্যাং রাখবেন না। এটা বলবো তাৎক্ষণিক হ্যাঁ ভাই এই বিষয় হ্যাঁ শেষ। এবার ভালো লাগে উনি নিয়ে বলে দরকার নাই। রাইট আমি এটাই বলছি ভাইকে যে কম্পিটিশন মার্কেট আপনার 2-1.5 ঘন্টা আগে আমি ইনফরমেশন দিলাম আপনি ওরা ফোন দিলেন না। না এটা তো আরেকটা সাধারণত ধরো ওই তার মেসেজ ওই ম্যাচটা আমাকে দিবে সবার প্রশ্ন করতে পারেন ইয়া আপনি রেট অন্য জায়গায় যাচাই করছেন কি না। করতে হবে না, তাইলে আপনার সাথে আমার ব্যবসা হবে না ভাইয়া। না না আমি যাচাই করি না কেন শুনেন। না যাচাই না করলে আমি আপনার সাথে ব্যবসা আপনি মজা পাবেন না, আমিও মজা পাবো না। একটা জিনিস আজকে আমার 35 বছরের অভিজ্ঞতা লোকে বলি, যাচাই যারা করে তারাই আমার কাস্টমার দীর্ঘায়িত হবে। বুঝছেন কথা না? যাচাইটা উনি করক না, আমার কামটা উনি করক। কে করবে? যারা দিছি ও এটা দিচ্ছেন তো, তাইলে তো আলহামদুলিল্লাহ উনি যাচাই বাস করবেন। এই কাজ করে দিচ্ছেন আপনি। আমি হালকা Yeah. যেটা আমরা বিজনেস করি। আমান অফিসি আমান অফিসি হ্যাঁ ঠিক আছে। আপনি আমারে ফোন দিয়েছেন কেন? মানে ভুলাইছে বললা দিয়া আর সাগর ভাই কিন্তু আমার নামাজ এই রয়্যাল স্টিল কিন্তু অনেকেই কাজটা করে, যেটা বললাম কোনটা? এই যে 5টা আমি কিন্তু 5টা রেট দিচ্ছি, সবই রয়্যাল স্টিল। 200 ব্যাগ না? এর মধ্যে 91,000 আছে, আবার 88,000 আছে। তো পাবলিক তো যারা এরা বলবে আমি রয়্যাল স্টিল রড দিয়ে, যারা নিউজ রেট অন্য থাকে তারা ওই যে 88 টাকা রেটের মাল দিয়ে দেয়। আপনি রয়্যাল স্টিল এটা একটা প্রশ্ন যে নিবে সে যে বলবে তাকে আমাকে দিব সে তো বুঝে না, শতকরা না হাজারে কিন্তু যাকে সে কিন্তু এবার একটা মাস্টার মাস্টার দিতে না দিছি। হ্যাঁ 500 টাকা দিয়েছেন আমাকে। এই জন্য মানে কেন বলছে যে উনি এমন করে যে আমি যখন মোট করে নাই তখন যে লড়াই করতে রডের ব্যবসা থেকে এখন ডেভেলপার কোম্পানি খুব উন্নয়নের সমস্যা আছে সাধারণ করে দিয়েছেন না মদিনা বাবুরে না ওনার ব্যবসাটা তার এখন রানিং কাজ আছে এবং তার কাস্টমার 1500 কোটি না ওনার 16টা ও 16 টাকা রানিং কাজ আছে আলহামদুলিল্লাহ। তো ডেভেলপারের তো ওই মিষ্টি লাগানোর কথা না, ডেভেলপার না আপনি বিয়ে ধর্ম লাগায়। উনি কোনো খারাপ মাল উনি ভালো মাল লাগায়। এক্সপেন্সিভ মানে ঢালাই ডিসকেন উনি আবার শাহও ব্যবহার করে, কম দামিও করে, প্রিমিয়ারও করে, মানে ধাপ দেয় ধাপ করে আর কি। যেমন সার ডালাই যায় স্ক্যান করে, মাস্টার করে প্রিমিয়ার সিমেন্ট দিয়ে, বিভিন্ন মানে যেখানে প্রেসার নাই আর যেখানে প্রেসার আছে ওইটা উনি ফাইন্ড আউট করে 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 লাগে বুঝছেন বুঝতে পারছি বুঝছি যে প্রেশার আছে কেন হাই কোয়ালিটি হাই কোয়ালিটি মানে প্রেশার কম কেন একটু লো কোয়ালিটি বলতে কোনো কথা না কারণ আমি মনে করি দেশীয় রড এবং সিমেন্ট সবই ডিজিটাল পদ্ধতি। আগে রড ছিল অ্যাঙ্কর, কারণ কোনো কোম্পানি অ্যাঙ্কর রড নাই আলহামদুলিল্লাহ, এখন সব কোম্পানি ডিজিটাল পদ্ধতি। এই যে সিমেন্ট ক্লিঙ্কার মূলত সব ইন্ডিয়া থেকে আসে, তারপরে ক্লিঙ্কার ডিভাইড হয়। এর মধ্যে যে প্রচার প্রসার বিজ্ঞাপনে আগে আছে এরপরে যে গোডওয়েলটা বিক্রি করে আমি দিয়ে তো আরে ওর নিচে আছে তো পানি, নিচে আছে। আছে আছে পানি আছে, আপনি ওটা রাখেন। ফসলের নেন না সুপার পানি কিন্তু পিউরিটির পানি ভালো করতেছে। সুপারের মানে ইয়া সুপার কিনে গ্লাস দেখাইলেন না এটা খাওয়ানোর উদ্দেশ্য যাতুনি হ্যাঁ সুপার কি সিমেন্ট নেই সবাই তার উদ্দেশ্য থাকে আগে আলহামদুলিল্লাহ। আমি সিমেন্টের ব্যাপারে আপনাকে বলি,
আপনি এখন আপনি কম পক্ষে মাসে আমাকে 2টা কনসাইনমেন্ট ঘুরাইতে হবে। 2টা নাইলে আমার পোষাইতেছে না, ওই যে 5 টাকা। হয় আপনি 5 টাকা থেকে বাড়াই দেব, নাহলে মিনিমাম 2টা কনসাইনমেন্ট ঘুরাইতে হবে। 10,000 ব্যাগের মানে 2টা 20,000 সেল করতে হবে আর কি। না, ওই 10,000 তো আপনি মানিকগঞ্জের জন্য যদি করেন সেটা আলাদা, ওটা আপনার। আমি মানিকগঞ্জ না, বাংলাদেশের যেখানে মাল যায় আমার থেকে আমি মাল টাকা দিয়ে কিনে নেব তা তো অবশ্যই। আগের মতো। আগের মতো রাইট। আর এখন যেটা চলবে এটা চলমান থাকবে। না, এটা তো আলাদা জিনিস, ঢাকার তো আমার এটা আপনার, এটা আপনার। এটা আমার রেঞ্জে থাকবে। হ্যাঁ, মানে ওই 15 দিনে আপনারটাই বলা হয়েছে যে আপনি 20,000 করবেন। না না, ওটা না, মানে 20,000 না, 10,000 উনি সিমেন্টের টাকা দিবে মানিকগঞ্জ, এটা মানে উনি দিয়ে হারাতে নাকি ভাই? না না না, সে কথা বলেন। বুঝি না। কথা হচ্ছে এখানে ওনার যদি লাগে 1 লক্ষ টাকা আপনার জন্য আর এই যে 10,000 ব্যাগ ভেরিফাই করে 5 টাকা করে দিবে, লাভ দিবে। হ্যাঁ, এখন আপনি সবাই দিলে এর মধ্যে 20-25 দিন 10,000 করে বেঁচে গেল। আমার যে ইনভেস্টমেন্ট 10,000 মানে 50,000 টাকা হয়। শুনেন না, প্রফিটটা অনেক কঠিন। প্রফিটটা কঠিন ভাই, টাকা তো আর আমাদের অত টাকার মালিক আমরা না। এখন এই জায়গায় তো আমরা দুর্বল। বিভিন্ন রাইট হ্যান্ড আছে, লেফট হ্যান্ড আছে, বিভিন্ন হ্যান্ড থেকে টাকা ক্যারি করতেছে। রাইট। এখন তারেও তো আমার দিতে হচ্ছে। আর সিমেন্ট লাইনটা এমন একটা লাইন বা রড লাইন, প্যাকেজ কিনলে আমরা একটু লাভবান হতে পারি। এই কেসে একটা বলছে মাসে ধরে ছাড় দেয়। এমনও হইতে পারে, হ্যাঁ মাঝে মধ্যে আর কি। হ্যাঁ, মানে এর এই গোলটা আছে আর কি। এমনও হইতে পারে আমি আপনার বিভিন্ন এই মাল দেখা গেছে যে আমার ডিউর মাল আমিই নিতেছি, ওয়েলকাম। হতে পারে। কিন্তু আমারটা শিওর না। বুঝছি বুঝছি। শিওর না কেন? আমার মনে করেন এটা হলো তো আপনারাও এত টাকাতে অনেক পরিচয় আছে। এত মালের রিকোয়ারমেন্ট আমার এই মুহূর্তে নাই। মানে আচ্ছা, আপনার মতো অর্ডার আমার কাছে না নাই। না, ঠিক আছে ঠিক আছে। আমি ওটা গল্প করলে লাভ হবে না। হ্যাঁ। তবে নাই, যেহেতু আপনি একটা প্যাকেজ রেডি পাচ্ছেন 50 টাকার ভিতরে, জি। আপনি যখন এই কোথাও নক করবেন, আপনার পরিচিত ঠিকাদার বা বিজনেসম্যান, ডেভেলপার কোম্পানি, ওইটা হয়ে যাবে, বুঝলেন ভাই? ওইটা হয়ে যাবে। ওই যদি 11-10,000 আপনি গেল মাল বেচলে তো একদিনই 20,000 বেচন যায়, হ্যাঁ রাইট, কিন্তু বাকি নো নো নো, ওই ফ্রড। বাকি কর্মটাই যাবে না আর কি। গড়বড়ে যাবে না। আর আপনি, আমি দিয়ে দিব কোম্পানিতে, শুনেন, হ্যাঁ, আমি দিয়ে দিব কোম্পানিতে। হুম, যেহেতু আপনি একজন মুরব্বী মানুষ, বয়স্কিত লোক, আমাদের মোটামুটি হয়তো বয়স আমার সমান না, হ্যাঁ, 50 আশেপাশে ঘুরতেছি, হ্যাঁ 50 পারিছে না। আশেপাশে ঘুরতেছি। এখন ওই ক্যাসাল হ্যাসেল এর উপরে মানে বিভিন্ন দায় ঝামেলা, দেন দরবার, এইটা করা যাবে না। এই জন্য একটা সহজ পদ্ধতি আছে, সহজ পদ্ধতি। বলেন, তাহলে প্রবালিতে সমস্যা কি? মানে মোবাইলিতে ওনার এটা লোন অ্যাকাউন্ট, এর জন্য টাকা নিবে না। কিন্তু ইসলামী ছাড়া আর কি আছে? ইসলামী ছাড়া কিচ্ছু নাই। এই শুনো, ক্যাশ চেকের কাছে দুটো কিছু কাম হইব না, কয় ঘন্টা বইয়ে থাম লাগে। আল্লাহ বলা করে ইনশাআল্লাহ আল্লাহর নামে দাও। আল্লাহ আমি আইছি আল্লাহর নামে দাও। দেন আর কি করবেন, বিপদে পড়ে। এসের উপায় নেই, উনি ওই এসএমএস দিয়ে দিছে। হ্যাঁ, আমার সিমেন্টের আমার সিমেন্টের অফিসার দিছে না নাকি? জি। স্টেট ব্যাংকে টাকা দিতে বলছে। জি জি। অফিসার নাম কি? আমার সিমেন্টের জায়গার নম্বর দিছে জামান। জামান সাহেব। আর যে হিসাবে না তাহলে তো আচ্ছা, ঠিক আছে। সব দিয়ে কনফিউজ সব করো না। লাভ নাই, সাবান। টাকা দিয়ে দাও। এখন আমাদের কিন্তু একটা জিনিস ভুল হয়ে যাচ্ছে। এখন তো আমি ফোন করতে পারতেছি না, আমার ওই পার্টি কিন্তু নামাজে অফিসে নামাজে যাই গেছে, মানে সে মসজিদের সাথে যাই কিন্তু কানেক্টেড। আমরা এখন পড়লাম, আমি পরে পড়লাম, ওরা থেকে এলো, আমরা ইংলিশে গেলাম, আমরা ইংলিশে গেলাম, ওরা থেকে গেলাম, মানে আমি তো ব্যবসায়ী মানুষ, নামাজ একটু আগে পরে আগে পরে হয়ে যায়, কারণ এটা অফিস। এখন আমি যেটা ফোন দিলাম সেটা নামাজ, কিন্তু আমাদের কাছে সে ফোন জল দিছে করে তো আমি যাই করলাম নামাজ। এই যে গ্যাপটা হয়ে যাচ্ছে, আমি কিন্তু আপনি ওনার টাইমে নামাজ পড়েন, ওই যে আমি যারা ফোন দিব বাসা রেখে সেই ঘন্টা তো আপনি এখন দেওয়ার কথা।